আসসালামু আলাইকুম। সো নবম অধ্যায় যেটা আছে বর্তনী ও জলবিদ্যুৎ। আমাদের বুঝতে হবে বর্তনী এবং জলবিদ্যুৎ এইটা কিভাবে কি করতে হয় বা এটা কি ওই সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা নিতে হবে। তো আমরা এই অধ্যায়টি পড়লে ভালো করে যদি আমরা পড়ি তাহলে এই অধ্যায়টি সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আমরা পাবো। তো এই বর্তনী এবং জলবিদ্যুৎকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক সার্কিট। এটা হচ্ছে বর্তনী, অ্যান্ড জলবিদ্যুৎ মানে হচ্ছে কারেন্ট, ইলেকট্রিসিটি। সো বর্তনী মানে হচ্ছে ইলেকট্রিক সার্কিট। অনেকে ইলেকট্রিক সার্কিট বললে ভালো বুঝে, কারণ বর্তনী তখন বুঝে না। সার্কিটটা খুব ভালোই বুঝে সবাই। তারপর হচ্ছে আর জলবিদ্যুৎ মানে হচ্ছে কারেন্ট, ইলেকট্রিসিটি। কারেন্ট মানে চলো, আর ইলেকট্রিসিটি মানে হচ্ছে বিদ্যুৎ। তো এখন আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব। তো এই যে বিদ্যুৎ প্রবাহ হলো মূলত ইলেকট্রনের প্রবাহ। তো এই লাইনগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে। কারণটা কি, প্রতিটা লাইনে এক একটা এমসিকিউ। যে বিদ্যুৎ প্রবাহ হলো মূলত ইলেকট্রনের প্রবাহ। তো পরীক্ষা আসতে পারে যে বিদ্যুৎ প্রবাহ কোন ধরনের প্রবাহ, তো আমাদের বলতে হবে সেটা ইলেকট্রনের প্রবাহ। তো এই বিদ্যুৎ প্রবাহটা দুই ধরনের বা দুই রকমের। একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে ডিসি। এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, আর ডিসি মানে হলো ডিরেক্ট কারেন্ট। তো এসি অল্টারনেটিং কথাটার মানে কি? অল্টারনেটিং কথাটার মানে হচ্ছে যেটা ওঠানামা করে, এক কথায়, অর্থাৎ নিচে উঠবে নামবে, উঠবে নামবে, এরকম। আর ডিসি মানে ডিরেক্ট কারেন্ট, যেটা সরাসরি, রাইট? সো এই যে বিদ্যুৎ প্রবাহটা বা ইলেকট্রনের প্রবাহ যেটা আছে, এই ইলেকট্রনের প্রবাহটা হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে ডিসি। তাহলে যদি পরীক্ষা আসে যে বিদ্যুৎ প্রবাহ মূলত কয় রকমের, উত্তর দুই রকমের। একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে ডিসি। এসিতে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, আর ডিসিতে হচ্ছে ডিরেক্ট কারেন্ট। কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের জন্য দরকার এর দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে আমাদের এখানে কি, আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা বর্তনীর মধ্যে যে ইলেকট্রনটা বা তড়িৎটা প্রবাহিত হচ্ছে, এই তড়িৎ প্রবাহের জন্য দরকার আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য। অর্থাৎ একটা বর্তনীর মধ্য দিয়ে যে তড়িৎটা যে প্রবাহিত হচ্ছে, এটা যে প্রবাহিত হবে, তো এটার জন্য আমাদের কি দরকার? অর্থাৎ দুইটা প্রান্তের বিভব পার্থক্য। এখন কোশ্চেন হতে পারে যে বিভব পার্থক্যটা কি? সবাই ইংরেজিটা একটু বেশি ভালো বুঝে। বিভব মানে ভোল্টেজ। ভোল্টেজ কথাটা বলে সবাই বুঝে। তো কোনো বর্তনীতে, অর্থাৎ একটা তারের মধ্য দিয়ে তড়িৎটা যে প্রবাহিত হচ্ছে বা প্রবাহিত হবে, সেই প্রবাহের জন্য আমাদের কি দরকার? বা সার্কিটের মধ্য দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হবে একটা সার্কিটের মধ্য দিয়ে, সেই প্রবাহের জন্য আমাদের দরকার কি? দুইটা পার্টের বা দুইটা প্রান্তের বা দুইটা এন্ড পয়েন্ট যেটাকে আমরা বলি, তার বিভব পার্থক্য বা ভোল্টেজের ডিফারেন্সটা দরকার। এই বর্তনীতে তড়িৎ যন্ত্র এবং উপকরণসমূহকে শ্রেণী ও সমান্তরাল সংযোগে যুক্ত করা যায়। এই বর্তনীতে মানে কোন বর্তনীতে? এই যে আমরা এতক্ষণ যেটা পড়ছি এই বর্তনীতে। তড়িৎ যন্ত্র মানে যে যন্ত্রগুলো দরকার, ইনস্ট্রুমেন্ট, এক কথায় যে তড়িৎ ইনস্ট্রুমেন্ট বা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট দরকার, এবং উপকরণ যেগুলো দরকার, সেগুলো দুইটা ভাবে সংযুক্ত করা যায়। কীভাবে দুইটা ভাবে? যে আমরা যে জিনিসগুলোকে যুক্ত করব, ঘরের মধ্যে বা যেখানেই হোক না কেন, রাস্তাঘাট যেখানেই হোক না কেন, আমরা একটা জিনিসকে কানেক্ট করব বা যুক্ত করব, সেই যুক্ত করাটা, এই তার, সার্কিট, যেখানে যা কিছু আছে সব কিছু যুক্ত করাটা যায় দুইটা ভাবে। একটা হচ্ছে শ্রেণী, যেটাকে আমরা বলি সিরিজ, SERIS। আর একটা হচ্ছে সমান্তরাল, যেটাকে আমরা বলি প্যারালাল। তোমরা প্যারালাল কথাটা বেশি ভালো বুঝো। তো এই যে তড়িৎ যন্ত্র এবং উপকরণ সমূহ যেটা আছে, এটাকে দুইটা ভাবে যুক্ত করা যায়। একটা হচ্ছে সিরিজ সার্কিটের মাধ্যমে, আর একটা হচ্ছে প্যারালাল সার্কিটের মাধ্যমে। তো এছাড়া বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপার জন্য অ্যামিটার, অর্থাৎ ওই যে সার্কিট, ওই সার্কিটের মধ্যে কতটুকু তড়িৎ প্রবাহিত হলো
বা কতটুকু ইলেকট্রন প্রবাহিত হলো সেটা মাপার জন্য আমরা যে যন্ত্রটা ইউজ করি তার নাম হচ্ছে অ্যামিটার। বা যে কোনো দুই প্রান্তের বিভব পার্থক্য, অর্থাৎ দুইটা পার্টের যে বিভব বা ভোল্টেজের যে ডিফারেন্স সেটা মাপার জন্য আমরা যে মিডিয়ামটা ইউজ করি বা যে যন্ত্রটা ইউজ করি তার নাম হচ্ছে ভোল্টমিটার। তাহলে আশা করি এতটুকু পার্ট তোমরা বুঝতে পারছো। তো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে বিদ্যুৎ প্রবাহ মূলত কোন ধরনের প্রবাহ? অ্যান্সার ইলেকট্রনের প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ কয় ধরনের? দুই ধরনের। কি কি? এসি এবং ডিসি। তারপর হচ্ছে কি কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের জন্য কি দরকার? উত্তর, দুই প্রান্তের বিভব পার্থক্য দরকার। তড়িৎ যন্ত্র এবং উপকরণসমূহকে কয়টি ভাগে বা কয়ভাবে সংযুক্ত করা যায়? উত্তর, দুই ভাবে। একটা হচ্ছে শ্রেণী ও সমান্তরাল। হ্যাঁ, এরপর বলা হয়েছে যে তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? অ্যামিটার। দুই প্রান্তের ভোল্টেজ বা বিভবের পার্থক্য মাপার জন্য মাপার যে যন্ত্রটা আছে তার নাম কি? উত্তর, ভোল্টমিটার। তো এভাবে অনেক এমসিকিউ আসতে পারে। সো এগুলো আমরা খুব সুন্দর করে পড়ার বা বোঝার চেষ্টা করব, আশা করি ইনশাআল্লাহ। সো এখন অতটুকু আমরা বুঝলাম, ভোল্টেজ সম্পর্কে আমরা একটা বিস্তারিত আইডিয়া পেলাম। বইটা যেভাবে বলেছে আমরা ততটুকু বোঝার চেষ্টা করেছি। এবার আমরা পাঠ 1 পড়ব। পাঠ 1-এ তড়িৎ প্রবাহ সম্পর্কে সুন্দর করে আলোচনা করা আছে, যেটা বলা হচ্ছে যে দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে যখন একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয় তখন তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। বিষয়টা কীরকম? অর্থাৎ দুটি ভিন্ন বিভব, অর্থাৎ দুইটা ভিন্ন বিভব বলতে দুইটা ভোল্টেজ, অর্থাৎ একটা বিভব এরকম যে একটার ভোল্টেজ হচ্ছে মনে করো 1000 ভোল্টেজ, এইটাকে আর একটা বিভব মানে আর একটা তোমার হচ্ছে ভোল্টেজ আছে, সেটা হচ্ছে গিয়া তোমার 500। তো এই 1000 এবং 500 আমরা কি করেছি? ধাতব বস্তু মানে দুইটা মেটাল, দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে আমরা কি করেছি? একটা পরিবাহী তার দ্বারা যখন সংযুক্ত করেছি তখন কি হয়েছে? তখন তারের মধ্য দিয়ে বিদ্যুৎটা প্রবাহিত হয়। আধুনিক ইলেকট্রন তত্ত্ব থেকে আমরা জানি প্রত্যেক ধাতব বস্তু বা ধাতব পদার্থে কিছু মুক্ত ইলেকট্রন থাকে। ভালো করে খেয়াল করবা, আধুনিক যে ইলেকট্রন তত্ত্ব বা ইলেকট্রন থিওরি আছে সেখান থেকে আমরা যে বিষয়টা জানতে পারি বা বুঝতে পারি সেটা হচ্ছে প্রত্যেকটা ধাতব পদার্থে, ধাতব মানে কি? প্রত্যেকটা মেটাল, প্রত্যেকটা পদার্থে কি থাকে? কিছু মুক্ত ইলেকট্রন থাকে। সেগুলো কি করে? মুক্ত ইলেকট্রন থাকে যারা ওই পদার্থের মধ্যে মুক্তভাবে ঘুরে বেড়ায় বা ঘুরতে পারে। ঠিক আছে, এরা মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে। যখন দুইটা ভিন্ন বিভবের ধাতব বস্তুকে তার দ্বারা সংযুক্ত করা হয় তখন নিম্ন বিভব সম্পন্ন ধাতব বস্তু থেকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন উচ্চ বিভব সম্পন্ন ধাতব বস্তুর দিকে প্রবাহিত হয়। বিষয়টা কি? যখন দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে তার দ্বারা সংযুক্ত করা হয়, অর্থাৎ দুইটা ভিন্ন বিভব, অর্থাৎ একটা হচ্ছে 1000 আর একটা হচ্ছে 500। তাহলে ছোটো কোনটা? এখানে 500, 500 ছোটো। তাহলে যখন সংযুক্ত করা হয় তখন কি হয়? তখন নিম্ন বিভব সম্পন্ন ধাতব বস্তু থেকে, নিম্ন বিভব কোনটা? এই 500 যেটা আছে, 500 যেটা, এখান থেকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন, অর্থাৎ এই যে নিম্ন বিভব সম্পন্ন ধাতব বস্তু আছে এখান থেকে এদিকে, রাইট, কি ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন ই মাইনাস, যেটাকে আমরা বলি ই মাইনাস মানে কি? ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন। এটা কোথায় প্রবাহিত হয়? এই ইলেকট্রনটা উচ্চ বিভবের ধাতব বস্তুর দিকে প্রবাহিত হয়, অর্থাৎ নিম্ন মানে হচ্ছে 500 থেকে 1000-এর দিকে সে প্রবাহিত হয় ইলেকট্রনটা। তারপর কি বলেছে? তারপর বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত ধাতব বস্তুর মধ্যে বিভব পার্থক্য থাকে ততক্ষণ পর্যন্ত ঋণাত্মক আধানের এই প্রবাহ চলে। অর্থাৎ এই যে দুইটা ধাতব বস্তু আছে আমি যেটা বলেছি, অর্থাৎ একটা 1000 ভোল্টেজ ধরেছি আর একটা 500 ভোল্টেজ ধরেছি, তো দুটোই ধাতব বস্তু। তো যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে এই যে ভোল্টেজ, এটা হচ্ছে 1000 ভোল্টেজ, এটা হচ্ছে 500 ভোল্টেজ, তো এই যে ভোল্টেজের পার্থক্যটা যতক্ষণ পর্যন্ত বর্তমান থাকবে, ডিফারেন্সটা, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনের প্রবাহটা চলতে থাকবে।
বা ঋণাত্মক আধানের এই প্রবাহটা চলতে থাকে। কোনোভাবে যদি ধাতব বস্তুদ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য বজায় রাখা যায় তখন এই প্রবাহ নিরবচ্ছিন্নভাবে চলতে থাকে। অর্থাৎ তাদের মধ্যে যে ভোল্টেজের যে ডিফারেন্সটা আছে বা ভোল্টেজের যে পার্থক্যটা আছে এইটাকে যদি আমরা কোনোভাবে মেনটেন করতে পারি বা বজায় রাখতে পারি তখন কি হবে, তাদের মধ্যে নিরবচ্ছিন্ন বা অটোমেটিকলি বা হচ্ছে কন্টিনিউয়াসলি কি থাকবে, এই যে তোমার হচ্ছে নিরবচ্ছিন্নভাবে তোমার এই ইলেকট্রন প্রবাহটা চলতে থাকবে। তো ঋণাত্মক আধান বা ইলেকট্রনের এই প্রবাহের জন্যই তড়িৎ প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? তড়িৎ, যেটাকে আমরা বলি বিদ্যুৎ, এটা প্রবাহিত হয়। মূলত কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে, প্রস্থচ্ছেদ মানে কি? প্রস্থচ্ছেদ মানে হচ্ছে যে একটা পার্ট কোনো কিছুকে আড়াআড়িভাবে কাটা, এক কথায় প্রস্থচ্ছেদ মানে তাকে কি প্রস্থের ভিত্তিতে কেটে ফেলা, রাইট? তো এই যে কোনো পরিবাহের যে কোনো প্রস্থচ্ছেদ মানে একটা পার্ট থেকে অন্য পার্টে মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। এই সংজ্ঞাটা আমাদের মুখস্থ রাখতে হবে। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকেই তড়িৎ প্রবাহ বলে। এরপরে প্রচলিত তড়িৎ প্রবাহের দিকটা ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক। বর্তমানে যে আমাদের তড়িৎ প্রবাহটা আছে এটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে প্রবাহিত হয়। তার মানে কি, যদি 500 থেকে 1000-এর দিকে ইলেকট্রনটা প্রবাহিত হয় তাহলে আমাদের ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎটা প্রবাহিত, তড়িৎটা প্রবাহিত হবে 1000 থেকে 500-এর দিকে, এরকম আর কি। তো তোমাদের বইয়ে একটা ছবি দেওয়া আছে, ওই ছবিটায় জাস্ট বিদ্যুৎ বর্তনীটা কিভাবে হয় সেটা একটু তারা দেখিয়েছে। যে বিদ্যুৎ বর্তনী মানে সার্কিট, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নিচে তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে প্লাস একটা মাইনাস, এটা একটা ব্যাটারি। তো একটা হচ্ছে প্লাস চার্জ, বড় যে দাগটা দেওয়া আছে ওইটা ধরবা সবসময় প্লাস এবং ছোটটা হচ্ছে মাইনাস। তো তোমরা জানো যে বিদ্যুৎটা কোন দিকে প্রবাহিত হয়? ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক, তাহলে এই প্লাসের দিকে বিদ্যুৎটা প্রবাহিত হয়। এরপর উপরে দেখো অ্যামিটার আছে এ, মানে কি অ্যামিটারের তোমার যেটা বাম পাশ আছে ওইটা হচ্ছে প্লাস, ডান পাশেরটা মাইনাস। তার মানে এই প্লাস থেকে মাইনাসের দিকে এটা যেতে থাকে বিদ্যুৎ প্রবাহটা, আর ইলেকট্রন প্রবাহটা মাইনাস থেকে প্লাসের দিকে যেতে থাকে, এরকম হয়ে থাকে। এরপরে আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, পরবর্তী পৃষ্ঠায় আমরা একটু বেসিক কিছু আরও বিষয় জানতে পারবো। যে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। সাধারণত আমরা এ দ্বারা প্রকাশ করি, যদিও এই অ্যাম্পিয়ারটা উৎপন্ন হয়েছে কি থেকে এটা সম্পর্কে একটু বিস্তারিত ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যাটা তোমাদেরকে দেখাচ্ছি। এই তড়িৎ প্রবাহের একক আমরা ধরি কি অ্যাম্পিয়ার, রাইট? তো তড়িৎ প্রবাহ মানে কি? বিদ্যুৎ প্রবাহ, রাইট? তড়িৎ প্রবাহ মানে কি? বিদ্যুৎ প্রবাহ। তো এই বিদ্যুৎ প্রবাহ যেটা আছে আমরা জানি এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়, তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো এই যে তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ, এই বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এখন অ্যাম্পিয়ারটা কীভাবে আসলো এটা একটু আমরা বুঝাই। আই সমান সমান কি? আই সমান সমান হচ্ছে কিউ বাই টি। তো তোমরা সবসময় মাথায় রাখবা এই কিউ মানে হচ্ছে চার্জ, হ্যাঁ, এটা চার্জের একক হচ্ছে কিউ, আর টি মানে হচ্ছে টাইম মানে সময়, সময়ের একক হচ্ছে টি, মানে আই ইকুয়াল কিউ বাই টি। এই কিউ মানে কি? কিউ মানে কুলম, চার্জের একক হচ্ছে কুলম। তো কুলমকে আমরা সি দিয়ে প্রকাশ করি, আর আমরা বলেছি কি আই ইকুয়াল কিউ বাই টি। কিউ মানে হচ্ছে চার্জ আর টি মানে হচ্ছে সময়, আর চার্জের একক হচ্ছে কুলম আর সময়ের একক হচ্ছে কি সেকেন্ড, তোমরা জানো এস। তো এটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে হয় সি এস টু দি পাওয়ার -1। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল নিয়ম, বা এটাকে লিখতে পারি অ্যাম্পিয়ার এ, ঠিক আছে? তো এই আই এর মানে হচ্ছে আই মানে কি? বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একক হচ্ছে এই অ্যাম্পিয়ার। তাহলে আই ইকুয়াল কিউ বাই টি, কিউ মানে চার্জ, টি মানে সময়, চার্জের একক কুলম, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো কুলম পার সেকেন্ড মানে হচ্ছে আই ইকুয়াল কুলম পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটুকু পরিমাণে চার্জ বা আধান প্রবাহিত হয় সেটাই হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে? তো আই এর একক হচ্ছে
প্রতি সেকেন্ডে কতটুকু পরিমাণে কুলম্ব প্রবাহিত হয় বা চার্জ প্রবাহিত হয়, আর এটাকে আমরা লিখতে পারি অ্যাম্পিয়ার। এই হচ্ছে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। একে সাধারণত আমরা কি দ্বারা প্রকাশ করি? তোমরা জানো অ্যাম্পিয়ারকে সাধারণত আমরা এ দ্বারা প্রকাশ করি। তারপর হচ্ছে তড়িৎ প্রবাহের পার্থক্য, বিভব পার্থক্য। বিভব মানে কি? ভোল্টেজের ডিফারেন্স সেটা। তো প্রতি একক আধানকে, আধান মানে চার্জ, তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে, মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে পৌঁছাতে সম্পন্ন কাজের পরিমাণ হচ্ছে ওই বিন্দুর তড়িৎ প্রবাহের বিভব পার্থক্য। অর্থাৎ এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যতটুকু পরিমাণে কাজ করতে হয়, ওই কাজটাই হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য বা ভোল্টেজের পার্থক্য। দুটি বিন্দুর মধ্যে যদি বিভব পার্থক্য না থাকে, মানে ভোল্টেজের পার্থক্য না থাকে, তাহলে তড়িৎ প্রবাহিত হবে না। কারণ তড়িৎ প্রবাহিত হতে হলে তাহলে বিভব পার্থক্য থাকতেই হবে। ফলে কোনো আধান পরিবাহিত হবে না বা প্রবাহিত হবে না, কোনো চার্জও প্রবাহিত হবে না, এবং কোনো কাজও সম্পন্ন হবে না। তাহলে আমরা এখান থেকে যে সিদ্ধান্তটা নিতে পারলাম সেটা হচ্ছে দুইটা পার্টে যে ভোল্টেজ বা বিভব এর পার্থক্য থাকতে হবে। বিভব পার্থক্য যদি না থাকে তাহলে তড়িৎ প্রবাহিত হবে না, আর তড়িৎ প্রবাহিত না হলে কোনো আধান বা চার্জ প্রবাহিত হবে না, আর যদি চার্জ বা কোনো আদান প্রবাহিত না হয় তাহলে কোনো কাজও সম্পন্ন হবে না। এই পাঠ একে এই পর্যন্ত আলোচনা করা হয়েছে সুন্দরভাবে। সো এতটুকু বিষয় আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, কারণ প্রতিটা পাঠ খুব ইম্পর্ট্যান্ট। প্রতিটা পাঠ থেকেই